নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার পাগড়ি প্রদান উদ্দেশ্যে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল পেয়ে আপনারা সবাই আনন্দিত নাকি বেজার? হাত তুলে দেখান কারা কারা আনন্দিত না। আপনারা কি আনন্দিত? ভুল হয়ে গেছে, সকলে আমরা কি বলেন? আনন্দিত। আজকের এই মাহফিলের সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সতীলা সবলা সরলা দিনদার মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উত্তরটা দিয়েছেন? সবাইকে উত্তরটা দিয়েছেন? সবাই উত্তরটা দেন নাই। মেহেরবানি করে সবাই আরেকবার আওয়াজ দিয়া বলবেন। শালবাহানবাসীর আওয়াজ কেমন হবে তা বোঝা যাবে এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাকে অনেকেই চিনেন। ইতিপূর্বে আপনাদের এই মাদ্রাসায় আমি আরো 2 বার এসেছি। আজকে 2 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে পাগড়ি দেওয়া হয়েছে? আপনারা অবশ্যই জানেন কি উদ্দেশ্যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। বলেন। কোরআনের হাফেজ হওয়ার কারণে। কোরআনের হাফেজ কাকে বলা হয়? কোরআনের হাফেজ কাকে বলা হয়? সংক্ষেপে বলি, কোরআনের হাফেজ কাকে বলা হয়? যে কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে ওই কবরস্থানে যদি কোন মাইয়েতের কবরে আযাব চলতে থাকে, 40 দিন পর্যন্ত ওই মাইয়েতের কবরের আযাব বন্ধ থাকে। তো মাদ্রাসায় লেখাপড়া করলে কি হবে, না করলে কি হবে? আমার এই 2টা বিষয়। মাদ্রাসায় লেখাপড়া করলে কি লাভ, মাদ্রাসায় লেখাপড়া না করলে কি লাভ, কি লস, বিষয় আজকে আমার এই 2টা। আমাকে অনেক আগেই উঠানোর কথা ছিল, সবাই অনেক গভীর হয়ে গেছে, রাত অনেক গভীর হয়ে গেছে। তারপরেও যদি আপনারা মেহেরবানি করে ধৈর্য সহকারে বসেন, অল্প সময়ে গল্প শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় যখন পড়ে, কোন ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ঘর থেকে বাহির হয়, সে আল্লাহর রাস্তায় হয়। কোথায় হয়? আল্লাহর রাস্তায় হয়। হাত্তা ইয়ারজিআ, যত সময় পর্যন্ত সে ঘুরে পুনরায় নিজের ঘরে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন দেশে কোন রাষ্ট্রে যদি ভিন্ন কোন রাষ্ট্রের মেহমান আসে, তখন তাকে সুসংবর্ধনা দেওয়া হয়। কি দিয়া? লাল গালিচা দিয়া দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন একটা ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বাইর হয়, এখনো ঘর থেকে বাইর হয় নাই, একটা পা শুধুমাত্র সে ঘর থেকে বাইর করছে, আরেকটা পা এখনো তার ঘরের ভিতরেই আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আরেকটা পা ঘর থেকে বাহির করার পূর্বেই ওই সন্তানের মা এবং বাবার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়। আরেকটু আস্তে বলেন। একটা পা বাহির করছে, আরেকটা পা এখনো বাহিরই করে নাই, এর আগেই তার জিন্দেগির সমস্ত, তার মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়।
আর সে যখন ঘর থেকে বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার মানুষদেরকে তাকায় দেখো ফেরেশতারা রে আমার, এক দেশের মেহমান যদি আর এক দেশের মেহমান হয়ে যায়, তাকে লাল গালিচা পরানো হয়, লাল গালিচা দিয়া সংবর্ধনা দেওয়া হয়। আর আমার মেহমান আজকে ঘর থেকে বাইর হয়ে মাদ্রাসায় যাইতেছে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য। দুনিয়ার মেহমানের চেয়ে আমি আল্লাহর মেহমানের দাম অনেক বেশি। দুনিয়ার মেহমানের মেহমানদারি করা হয় লাল গালিচা দিয়া, আর আমার মেহমানের মেহমানদারি করা হবে 70,000 ফেরেশতা দিয়া। কত হাজার? 70,000 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, তাড়াতাড়ি যাও, আমার বান্দা ঘর থেকে বাইরে হইতেছে। 70,000 ফেরেশতা দুই পাশ দিয়া তোমাদেরকে আমি আল্লাহ যে নূর দিয়া বানাইলাম, ওই নূরের পাখা বিছায়া দাও, আমার মেহমান মাদ্রাসায় যায়। এরকম ভাবে 70,000 ফেরেশতা নূরের পাখা গুলা বিছায়া দেয়। আর ওই তালেবে ইলম মাদ্রাসার ছাত্রটা আস্তে আস্তে ওই নূরের পাখা দিয়া হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। তাহলে মাদ্রাসায় যে পড়ে তার কি দাম কম না বেশি বলেন? এই মাদ্রাসায় আমাদের সন্তান পড়ে না? আমাদের সন্তানরা পড়ে কি পড়ে না? আমি কাদের ফজিলত বলতেছি, যারা এই মাদ্রাসায় পড়ে, সারা পৃথিবীর মাদ্রাসায় পড়ে, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। 30 বছর যাবত কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। কিসের নামাজ? 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন। বাদশা হওয়া সত্ত্বেও কোনদিন ফরজ নামাজ তো দূরের কথা, 30 বছর যাবত তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দরখাস্ত জানায়, প্রতিদিন নামাজের পরে আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ, আমার জীবনে আমি যত আমল করেছি, আয় আল্লাহ, কোন আমলটা তোমার কাছে বেশি পছন্দনীয়? কোন আমলটা তুমি কবুল করেছো? যে আমলকে কবুল করে আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়েছো। আয় আল্লাহ, কোন আমলকে তুমি কবুল করে আমি সুলতান মাহমুদ গজনবীকে জান্নাতে দিবা? আয় আল্লাহ, তুমি আমারে জানায়া দাও। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়। যখন 30 বছর পার হয়ে যায়, নিজের প্রশ্নের উত্তর পায় না, প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ, কোন আমলটা আমার তুমি কবুল করেছো? আমার কোন আমলটা তোমার কাছে পছন্দনীয় হয়েছে? আমার একটু জানায়া দাও। আল্লাহ তাআলা কোনো রিপ্লাই দেয় না। 30 বছর হয়ে গেছে। 30 বছর পূর্ণ হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন রাষ্ট্রের কাজে সফরে বাইর হয়েছে। কাফেলা নিয়ে সফরে বাইর হয়েছে, শহরের বাইরে গিয়েছেন, অনেক দূরে সফরে গিয়েছেন। সফর থেকে ফেরার পথে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রাত্রে কাফেলা নিয়ে আবার বাড়ির দিকে আসেন, রাজপ্রাসাদের দিকে আসেন। হঠাৎ করে ঘোড়ার উপর থেকে শোনা যায় ছোট্ট একটা শিশুর কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াত শোনা যায়। সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার এই কাফেলায় তো কোনো ছোট বাচ্চা নাই,
কোন শিশু নাই, তাহলে কোন শিশু কোরআন তেলাওয়াত করে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও কাফেলার লোকেরা রে, সবাই দাঁড়ায়া যাও, সবাই দাঁড়ায়া যাও। কাফেলার যত লোক ছিল সবাই দাঁড়ায়া গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘোড়া থেকে নেমে একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার সামনে দেখে, একবার পিছনে দেখে, কোথাও তো কাউকে দেখা যায় না। হঠাৎ করে দেখেন একেবারে পিছনে, হেজাকের পিছনে ছোট্ট ছোট্ট দুইটা পা দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার লোকদেরকে সাইড করে দিয়া আস্তে আস্তে ওই শিশুর কাছে গেল। শিশুর মাথায় হাত রেখে বলেন, কে গো বাবা তুমি? তোমার নাম কি? কোথা থেকে এসেছ? তোমার মা বাবা কোথায় থাকে? তোমার মাকে রেখে, তোমার বাবাকে রেখে কেন এসেছ? ছোট্ট বাচ্চা সুলতানকে চিনে না, বাচ্চাকে চিনে না, বাচ্চাকে চিনে না। ভয়ে ভয়ে ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়া বলেন, চাচা আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমারে মাইরেন না। আমার বাড়ি এই এলাকার মধ্যে। আজকে মাদ্রাসায় গিয়েছিলাম, আমার উস্তাদ আমাকে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া দিয়েছে। আমি হেফজখানায় পড়ি, হেফজ বিভাগে পড়ি। 1 পৃষ্ঠা পড়া দিয়েছে। মাদ্রাসা থেকে যখন ঘরে ফিরলাম, যখন সন্ধ্যা হয়ে গেল, মাকে বললাম, মা বাতিটা জ্বালায়া দাও, আমার উস্তাদ আমাকে পড়া দিয়েছে, আমাকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে, আমাকে 1 পৃষ্ঠা মুখস্থ করতে হবে। মা ডাক দিয়া বললেন, বাবা রে, আমার ঘরে তো তেল নাই বাতি জ্বালানোর মতো। আজকে না হয় না পড়লে, একদিন না পড়লে কি হবে? একদিন না পড়লে কিছু হবে না। কালকে উস্তাদকে গিয়া বলবা, বাসায় তেল ছিল না, তেল না থাকার কারণে আমি পড়তে পারি নাই। ছোট্ট বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা একবার চিন্তা করে দেখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া বলেন, বান্দারে তুমি তো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলে, তোমার জীবনের একটা রাত কি এমন যায় নাই যেই রাতে তুমি কোরআন তেলাওয়াত করো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, আমি কোনো জবাব দিতে পারবো না। ও মা, তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও। মা কোনো রাস্তা না পেয়ে মা দৌড়াইয়া ডানের বাড়িতে দৌড়ে যায়। পাশের বাড়িতে গিয়া বলে, আমার সন্তান কোরআন পড়বে। মানুষের সন্তান কোরআন পড়তে যায় না, আমার সন্তান কোরআন পড়তে চায়। আমি মা হইয়া তেল দিতে পারি না, একটু তেল ব্যবস্থা করে দাও। ডানের বাড়ি থেকে তেল দেয় না, সামনের বাড়িতে আবার দৌড়ে যায়, সামনের বাড়িতেও তেল দেয় না গরিব হওয়ার কারণে। আবার বাম পাশের বাড়িতে যায় তেলের জন্য, বাম পাশের বাড়িতেও তেল দেয় না। মা চতুর্পাশে ঘুরে ঘুরে যখন কোথাও তেল পায় না, মা ঘরে ঢুকে কান্নার সুরে চোখের পানি ফালায়া ফালায়া বলে, ও আমার পরিবার টুকরা সন্তান রে, আমরা গরিব হওয়ার কারণে আমাদেরকে কেউ তেল দেয় না। আর আজকে আমি তোমার তেলের ব্যবস্থা করতে পারলাম না, আজকে তুমি কোরআনও পড়তে পারবা না। সন্তান যখন দেখে মায়ের চোখের মধ্যে পানি, সন্তান চিৎকার দিয়া বলে, মা ও আমার মা, দুনিয়ার সকল কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি কষ্ট করতে পারি না। তোমার চোখের পানির কষ্ট সহ্য করতে পারি না। আমাদের এই মাহফিলের পাশে কি মা বোনেরা আছে? মা বোনরা কি আছে এখানে? সন্তানটা ডাক দিয়া বলেন, মা সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু তোমার চোখের পানির কষ্ট আমি সহ্য করতে পারবো না।
ওগো মা তুমি আমার অনুমতি দিয়া দাও, বাড়ির পাশ দিয়া রাস্তা রয়েছে, যদি কোনো কাফেলা যায় ওই কাফেলার পিছনে পিছনে আমি হাঁটবো আর কোরআন তেলাওয়াত করবো, হাঁটবো আর কোরআন তেলাওয়াত করবো, এইভাবে 1 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করে চলে আসবো। মা অনুমতি দিয়া দিলেন, সন্তান চলে গেল। এবার সন্তান চাচাকে ডাক দিয়া বলে, চাচাকে বলেন তো আপনারা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এবার সন্তানটা ডাক দিয়া বলেন, চাচা গো, আমার মা তেল দিতে পারে নাই, আমার মার কাছে অনুমতি নিয়ে চলে এসেছি, আমি বহু সময় দাঁড়ায় আছি, ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, গভীর রাত হয়ে যায়, কোনো কাফেলা যায় না। অনেক সময় পরে যখন আপনাদের কাফেলাটা পাইলাম, ওই কাফেলার পিছনে পিছনে আমি হাঁটি আর কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন মুখস্থ করি। চাচা এবার ডাক দিয়া বলেন, সুলতান মাহমুদ ডাক দিয়া বলেন, বাবারে তুমি সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছ কি? বলে হ্যাঁ আমি নাম শুনেছি। বলে কালকে তুমি তোমার মাকে নিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে যাবা, আমি ওই জায়গায় থাকবো, আমি চাচা তোমার তেলের ব্যবস্থা করে দিব। এই কথা বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আবার বাচ্চাটাকে বলেন, তোমার যত সময় পর্যন্ত কোরআন পড়া না হয় তত সময় পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো, তুমি পড়তে থাকো। সবাই স্তব্ধ হয়ে কাফেলার লোকেরা বসে আছে, কি ব্যাপার, কত সময় আর বসে থাকবো, এমনি গভীর রাত হয়ে গেছে, কখন বাসায় যাব। গভীর রাত হয়ে গেছে, সন্তানটার লেখাপড়া যখন শেষ হয়ে গেল, এবার বাচ্চার কাছে অনুমতি নিলেন। বাচ্চা বললেন, কালকে তোমার মাকে নিয়ে রাজ দরবারে চলে আসবা, আমি থাকবো ওই জায়গায়, তেলের ব্যবস্থা করে দিব, আর কোনদিন তেলের চিন্তা তোমাকে করতে হবে না। সন্তান এবার বাড়িতে ফিরে যায়, বাড়িতে গিয়া আবার হাউমাউ করে কান্না করে দেয়। সন্তানের মা যখন দেখে সন্তানকে কান্না করে, সন্তানের মা যদি কান্না করে, সন্তান যদি সহ্য না করতে পারে, সন্তান যখন কান্না করে সন্তানের মা কেমনে সহ্য করবে? মা ডাক দিয়া বলেন, বাবারে কি হয়েছে? তোমারে কে মারছে রে? কে মারছে? কোথায় মারছে? কোথায় তুমি আঘাত পাইছো? একটু আমারে বলো না। সন্তান ডাক দিয়া বলেন, ও মা, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে মারে নাই, আজকে আমি এমন জায়গায় আঘাত পেয়েছি যা দেখানো সম্ভব না। ও মা, আমার যদি আজকে বাবা থাকতো, কত সন্তানকে দেখেছি বা তাদের বাবা আছে, মাদ্রাসায় বাবারা আসে, সন্তানকে কুলে নিয়ে আদর করে, চুমু খায়। আমার মা, আমার বাবা কোনোদিন মাদ্রাসায় আসে নাই, আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই। আজকে একজন লোককে পেয়েছি, অনেক ভালো মানুষ, ওই চাচা আমাকে খুলে নিয়া আদর করে চুমু খায়। বাবার মনে হয় আদরটা ওই চাচা আজকে আমারে দিয়া গেছে। ও মা, আজকে বাবার বেদনায় আমি কান্না করতেছি, আমার বাবারে কি আর কোনোদিন আমি দেখতে পারবো না। সব ঘটনা আমাকে সন্তান খুলে বলে। পরের দিন সকালে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর দরবারে সন্তান মা দুইজনেই চলে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সংসদে বসে সংসদের কাজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন, এক কোনায় দেখা যায় ওই ছোট্ট বালকটাকে যে গতকালকে কাফেলার পিছনে কোরআন তেলাওয়াত করতেছিল, গতকালকে কাফেলার পিছনে কোরআন তেলাওয়াত করতেছিল, সাথে একজন মাকে দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে সিংহাসন থেকে উঠে
ওই সন্তানের কাছে চলে যায়, সন্তানকে কুলে নিয়ে চুমু খায়, আদর করে, আর বলে তোমার মা কোথায়? সন্তান বলে এটাই আমার মা। সংসদে যারা থাকে এরা সবাই আশ্চর্য হয়ে গেছে, বাচ্চার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কোথা থেকে এক ছোট্ট সন্তান এসেছে, ছোট্ট সন্তানকে তুলে নিয়ে আদর করে। বাচ্চার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এই বাচ্চা দিয়ে আর চলবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট শিশুটাকে নিয়ে সিংহাসনের কাছে আসে, তার মাকেও ডেকে নিয়ে আসা হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তানের বাবা নাই আমি জানি, এই সন্তানটা এতিম আমি শুনেছি, গতকালকে শুনেছি তার বাবা নাই। সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ার জন্য তার অনেক অভাব অনটন রয়েছে। গতকালকে তেলের জন্য সে রাস্তায় চলে এসেছিল। আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার তেল বাবদ 600 সোনার মোহর তাকে আমি হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকালকে পেলেন, আগামীকালকে পেলেন কি করেন? সবাই বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 600 সোনার দিরহাম দিয়া বলে দিলেন সন্তানের মাকে, তোমার এই সন্তানের ভরণ পোষণ, লেখাপড়ার যাবতীয় খরচ যা কিছু লাগবে আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে, রাষ্ট্রের পক্ষ থেকে না, আমার ব্যক্তিগত সম্পদ থেকে এই সন্তানের যাবতীয় খরচ আমি বহন করব। এবং সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওনার সন্তানদেরকে ডেকে তাদেরকেও বলে দিলেন যে এই সন্তানের যাবতীয় খরচ আজকে থেকে বহন করবা। দিন শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, প্রতিদিনের নিয়ম অনুযায়ী তাহাজ্জুদের সময় হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে প্রচন্ড চোখে ঘুম এসে গেছে। সুলতান মাহমুদ ক্লান্ত হয়ে গেছে, এমনিই তো সফরের শরীর, ক্লান্ত শরীর, আজকেও তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। জায়নামাজের মধ্যে শুয়া ঘুমাইয়া গেছে, জায়নামাজে শুয়া ঘুমাইয়া গেছে। একটু পরে স্বপ্নে দেখতেছে রাজপ্রাসাদটা আলোকিত হয়ে গেছে, এত আলো হয়ে গেছে যে কারেন্টের আলো দিয়া এত আলো হয় না। রাজপ্রাসাদটা সুগন্ধি দিয়া মোহিত হয়ে গেছে, এত সুগন্ধি কখনো ব্যবহার করা হয় না, এত সুন্দর সুগন্ধি কখনো দেওয়া হয় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখে এমন এক পুরুষ সামনে দাঁড়ায় আছে, যার চেহারা জীবনে কোনোদিন দেখে না, যার চেহারার নূরের কারণে আজকে এই রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কে গো তুমি? কি বা তোমার নাম? কোথায় তোমার বাড়ি? আমি তো বহু জায়গায় ঘুরেছি, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছি। অনেক মানুষকে আমরা বলি দেখেছি, কিন্তু তোমারে দেখি নাই কখনো, এমন বলি কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কখনো আপনাকে আমি দেখি নাই। কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনার নাম কি? এবার স্বপ্নে আসা ব্যক্তি ডাক দিয়া বলে, গো সুলতান, আমি কোন সাধারণ মানুষ নই, আমি হইলাম আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? বিশ্ব নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, বলেন একবার বলা ওয়াজিব, পরে যতবার বলবেন প্রতিবার বলা সুন্নত।
সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও সুলতান, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে। এতদিন যাবত তুমি যেই পর্যায়ে সওয়াল করতেছিলে আল্লাহর কাছে, যেই দরখাস্ত আল্লাহর কাছে করতেছিলা, তোমার কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইয়া দিয়েছে, গতকালকে তুমি যেই ঘটনা ঘটিয়েছো, মাদ্রাসায় পড়নেওয়ালা যেই সন্তানটাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসায় পড়ে যারা এরা আল্লাহর মেহমান হয়, আল্লাহর মেহমানের যেই ব্যবস্থা তুমি করে দিয়েছো, এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই আমলটা বেশি পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ও সুলতান, শুধু তুমি না, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দিন কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পড়নেওয়ালাদেরকে সাহায্য করবে, মাদ্রাসাওয়ালাদেরকে সাহায্য করবে, কোন পড়নেওয়ালা ছাত্রকে সাহায্য করবে, তাদেরও তোমার মতো মর্যাদা হবে। তোমাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআনের মেহমানকে, আল্লাহর মেহমানকে মেহমানদারি করার কারণে, সাহায্য করার কারণে ক্ষমা করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রদের মেহমানদারি করবে, তাদের পড়ার পিছনে খরচ করবে, তাদের পড়ার পিছনে টাকা পয়সা দিবে, বুদ্ধি দিবে, সময় দিবে, শ্রম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়তেছে, আপনার আমার সন্তানরাই মাদ্রাসায় পড়তেছে। এজন্য যারা মাদ্রাসায় দান করে, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ায়, এই দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে। এক হইল মাদ্রাসায় পড়ানোর কারণে, আরেক দল হইল মাদ্রাসায় পড়ার কারণে। পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা দুই শ্রেণীর লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। সাথে আরেক শ্রেণীর লোক রয়েছে যারা মাদ্রাসায় পড়েও না, পড়ায়ও না, তারপরেও জান্নাতে যাবে। বলেন তো এরা কারা? যারা মাদ্রাসায় দান করে, যারা মাদ্রাসায় দান করে, যারা পড়ার ব্যবস্থা করে দেয়, যারা ছাত্রদের পড়ার ব্যবস্থা করে দেয়, যারা মাদ্রাসা চলার ব্যবস্থা করে দেয়, তারাও তৃতীয় শ্রেণীর লোক হইয়া জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানে অনেকেই এমন রয়েছি আমরা যে আমরা কোরআন পড়তে জানি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাটা ধরায়া দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমি শালবাহানের অমুক ব্যক্তি, আয় আল্লাহ আমি তো জীবনে দুনিয়াতে একটা হরফও শিখি নাই কোরআনের, জীবনে কোনোদিন কোরআন পড়তে জানি না, আল্লাহ কোনোদিন কোরআন পড়ি নাই, আমার এই কাগজের মধ্যে দেখা যায় 10,000 বার কোরআন খতমের সওয়াব, আল্লাহ এটা ভুল হয়ে গেছে, ভুলবশত মনে হয় উঠে গেছে। আরেকজন ডাক দিয়া বলবে, আল্লাহ তার কথাটা সত্য, আল্লাহ আমিও কোরআন পড়তে জানতাম না, কোনদিন দুনিয়াতে কোরআন পড়ি নাই, কিন্তু আমার আমলনামায় দেখা যায় 50,000 বার কোরআন খতমের সওয়াব, 50,000 বার কোরআন খতমের সওয়াব পাইলাম। আল্লাহ তোমার ফেরেশতা মনে হয় ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমার ফেরেশতা ভুল করতে পারে না। এবার আবার জান্নাতি মানুষ আবার বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন পড়তে জানতাম না, তাহলে কোরআনের সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শালবাহারের মধ্যে একটা মাদ্রাসা ছিল নি? বলে হ্যাঁ, ওই মাদ্রাসা ছিল।
পঞ্চগড় থেকে একজন হুজুর আসছিল। এক হুজুর এসে তোমাদেরকে আলোচনা করেছিল। ওই হুজুরের কথা শুনে মাদ্রাসার মধ্যে 10 মণ ধান তুমি দান করেছিলা, 10,000 টাকা দান করেছিলা, 20,000 টাকা দান করেছিলা, 1 বান 3 দান করেছিলা, 2 বান 3 দান করেছিলা। তুমি দান করার কারণে তোমার দানের খাতিরে ওই মাদ্রাসার ছাত্রগুলা কোরআন তেলাওয়াত করতেছিল আর কোরআনের খতম করতেছিল। তোমার দানের খাতিরে তুমি দান করেছো আর এরা কোরআন তেলাওয়াত করে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এদের কোরআন তেলাওয়াতের সবটা তোমার খাতায় দিয়ে দিয়েছি। আমরা অনেকেই এমন আছি যে কোরআন পড়তে পারি না। কি বলেন, আছে না? এমন আছে না? এরকম আছি না আমরা অনেকেই? ওই জন্য মাদ্রাসায় আমাদের দান করতে হবে কিনা? মাদ্রাসায় আমাদের দান করতে হবে। আমাকে মুহতামিম হুজুর বলেছেন, মাদ্রাসার পরিচালক বলেছেন যে আপনাদের অত্র এলাকায় বেশিরভাগ ধান আবাদ হয়। মাদ্রাসায় দান করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর সাথে কারা কারা জান্নাতে যাইতে চান? হাত দুইটা উঠায়া দেখান, হাত দুইটা উঠায়া দেখান। আল্লাহ তুমি এদের হাত দুরা কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সুলতান মাহমুদ গজনবীর মতো আয় আল্লাহ সবাই হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের হাতগুলা কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয় আল্লাহ এই হাতগুলা উসিলা বানায়া আয় আল্লাহ আমাদের সকলের নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে হাজার হাজার কোরআনের হাফেজ জাহির করে দিও। আয় আল্লাহ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ জাহির করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাতগুলা কবুল করুন।